আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই যে আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এই যে রাত্রে আমরা খাবার খাচ্ছি, 10:30 বাজতেছে আমাদের এখানে। তাই আমরা রুটি খাবো। সন্না বউয়ে খাবে রুটি, আমি খাবো, আর সন্না খাবে, আর শিশিরে ভাত খাবে, আর ছেলেটা ভাত খাবে। তাই হাঁসের মাংস দিয়ে আমরা এই যে রুটি খাবো। আজকে রাত্রে খাবারের মেনু এগুলো। তা আপনারা আমাদের ভিডিওর সাথে থাকবেন, ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা না টেনে। রুটি দিয়ে খাচ্ছি, মাংস দিয়ে। অনেক টেস্ট হয়েছে, হাঁসের মাংসটা অনেক টেস্ট হয়েছে। রাতের খাবার শেষ। এখন এই যে সকালের ভিডিও, সকালে নাস্তা বানালাম, পরোটা বানাইলাম। পরোটা বানানিটা তো আর দেখানো হয় না, ছেলে মেয়ে ঘুমেছিল। তাই আমি এই যে পরোটা বানাই, ওরা উঠলো, উঠি ক্যামেরা করছে, আমি শেখতেছি। আমার ছেলে আবার মাদ্রাসা যাবে, এই জন্য তাড়াতাড়ি আমি পরোটা বানাই নিতেছি, ওকে খাওয়াই দিব। 6টা বাজে এখন। এই যে আমি নাস্তাগুলা বানাই ফেলাইতেছি। ছেলে 6:30টার দিকে যাবে মাদ্রাসায়। পরোটাটা গোলানো আপনাদেরকে দেখাতে পারিনি, অন্য একদিন দেখাবো। এই যে আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে। আমি 8টা পরোটা বানাইলাম। সবাই একটা একটা খাবে আর থাকি যাবে। আমার ছেলে মেয়ে চা দিই, পরোটা দিয়ে পছন্দ এদের। এই যে আমাদের সকালের নাস্তা রেডি। আমার ছেলে আর ওর বাবা খেয়ে চলে গেল, আমি আর মেয়ে খাবো এখন। ওদেরকে ভিডিওতে দেখাতে পারি না, ওরা খুব তাড়াতাড়ি বাহিরে যে তাড়াতাড়ি খায়, মানে সময় পাচ্ছি না ওদেরকে দেখানোর। অনেক তাড়াতাড়ি আমার সব রেডি করে এদেরকে দিতে হয়। ওর বাবা গেছে হাউজে, আর ছেলে মাদ্রাসায় চলে গেল। এই যে এখন আমি আর মেয়ে খাবো। আমার পরোটাগুলো অনেক সফট, এখন নরম, অনেক সুন্দর হয়েছে বানানো। তো ভিউয়ার্স, ভাইও আপুরা, আপনারা যারা আমার ভিডিওটা
সাবস্ক্রাইব করছেন, লাইক করছেন, শেয়ার করছেন। অনেক অনেক তাদেরকে ধন্যবাদ। আর যারা এখনো করেন নাই, প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আমার বন্ধু হয়ে যাবেন। আর যারা করছেন তারা তো আমার বন্ধু হয়ে আছেন। যারা এখনো করেন নাই, প্লিজ প্লিজ করে দিবেন, এটাই আমার অনুরোধ। তা আমাদের সকালের নাস্তা এই যে খাওয়া শেষ, এখন এই যে রান্না করতে চলে যাব। এই যে আমি কচুর ছড়া দিয়ে কই মাছ দিয়ে রান্না করব। কচুর ছড়া দিয়ে এই কই মাছ দিয়ে রান্না করব। পাটের শাক ছোট ছোট করে কেটে নিলাম, এগুলো ডাউল দিয়ে রান্না করবো, মশাইর ডাউল দিয়ে চটচটি করব। পাটের শাক এইভাবে রান্না করলে অনেক টেস্ট। আমি এই যে রান্না করব যে পেঁয়াজ মরিচ কেটে নিলাম এগুলোর জন্য। কই মাছগুলা ভেজে নিতেছি ফ্রাই প্যানে। এই যে আমার ডাউল আগে সিদ্ধ দিয়ে দিচ্ছি, এখন এই যে মশলা টশলা দিয়ে আমি বসাই দিলাম, ভেজে কষাই। এখন এই যে ইয়েগুলা সিদ্ধ হওয়ার পরে ঘুঁটে এখন ঘন হয়ে আসছে, পরে আমি পাতা শাকগুলো দিয়ে দিলাম, পাটের শাকগুলা। এই যে আমার শাকগুলো হয়ে গেছে, পাটের শাকগুলা। এখানে আমি কড়াইয়ে এই যে কচুর ছড়া রান্না করব, তেল দিয়ে পেঁয়াজ কুচি, এই যে রসুন বাটা 1 চামচ দিলাম উঁচা করে। হলুদের গুঁড়া 1/2 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, জিরার গুঁড়া 1/2 চামচ। এবার এই যে পানি দিয়ে আমি কষিয়ে নিব এগুলা। তো ভিউয়ার্স ভাইয়া আপুরা, আপনারা আমার ভিডিওটা দেখবেন, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। যখনই আমি ভিডিও দিব তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে। এই যে আমার কই মাছ দিয়ে আমি কচুর ছড়া রান্না করছি, আমার কচুর ছড়া হয়ে গেছে। এই যে আমরা দুপুরের খাবার খেতে বসে গেলাম।
পাটের শাক ডাউল দিয়ে রান্না করা, কচুর শাক কচুর ছড়া রান্না করা, কই মাছ দিয়ে। অনেক টেস্ট হয়েছে, আল্লাহ অসাধারণ। আপনারা রান্না করবেন বাসায়, রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। রান্না করে না খেলে বুঝতে পারবেন না। অনেক টেস্ট হয়েছে, অনেক স্বাদ হয়েছে। পাটের শাক এইভাবে চচ্চড়ি করলে ডাউল দিয়ে আপনারা এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। প্লিজ আপনারা কমেন্ট করে আমাদের পাশে থাকবেন, কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্টে আমাদের মনে আনন্দ এবং অনুপ্রেরণা যোগায় আরেকটা ভিডিও করার জন্য। এই যে আমি বিকেলের নাস্তা বানাতে চলে গেলাম। আমাদের এখানে 5টা, 5:30 বাজে। আলুগুলো চিলে নিতেছি। আমি আজকে ফ্রেঞ্চ ফ্রাই করবো। আমার ছেলে বললো যে ওর ফ্রেঞ্চ ফ্রাই করে দেওয়ার জন্য, এর মাদ্রাসায় নিয়ে যাব বানাই। ও বিকেল হলে নাস্তা খাওয়ার জন্য খালি কেবল নাস্তা বানাই দেও, আম্মু আমার নাস্তা বানাই দেও। মেয়েটা তেলের কিছুই খাইতে চায় না, ও পছন্দ করে না এগুলা। কিন্তু আমার ছেলেটা ভাজা পোড়া এগুলা বাহিরের জিনিস এগুলা পছন্দ করে খুব। তো ভিউয়ার্স ভাইয়া আপুরা, আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন। এই যে এইভাবে কেটে আমি এগুলা ধুয়ে রাখলাম। এখন গরম পানিতে দিয়ে দিলাম, ফুটানো পানিতে। কতক্ষণ এইভাবে হালকা করে সিদ্ধ করে নামিয়ে ফেলবো। এই যে নামিয়ে এখন এই যে এগুলা করে রাখলাম, শুকিয়ে রাখলাম কাপড়ে, ভিজা শুকনা কাপড়ে মুছে শুকিয়ে রাখলাম এগুলোকে। এই যে সিদ্ধ হচ্ছে, সিদ্ধ হলে পরে নামাবো এগুলোকে। এই যে একটা স্টিলের রাখতেছি, স্টেনারে রাখতেছি এগুলোর।
এই যে একটা সাদা কাপড়ে আমি এগুলা মেলে রাখবো পরিষ্কার একটা সাদা কাপড়ে, পানিটা শুষে নিয়ে যাবে। তো ভিউয়ার্স ভাইয়া ও আপুরা, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন। এই যে আমার এগুলা পানি শুকিয়ে গেল, আমি অনেকক্ষণ ধরে এই কাপড়ে ওইগুলা রাখলাম, একবার পুরো পানি চুষে নিয়ে গেল। আমি 2 ভাগে ভাজবো, হাফ ভেজে উঠিয়ে রাখবো, আবার দিব এগুলা 2বারে ভাজবো এগুলাকে, একবারে ভাজবো না, এই যে হালকা ভেজে উঠিয়ে ফেলবো। যেগুলা হালকা ভেজে উঠে রাখলাম, এগুলা উঠে আমি কতক্ষণ রেখে দিব, ঠান্ডা করে ফ্রিজে রেখে ঠান্ডা করে আবার এগুলা দিব। 2বারে ভাজবো, তাহলে মচমচে হবে, ক্রিস্পি হবে। এইভাবে ভাজবেন আপনারা। যারা এখনো আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেন না, ভিডিওটা দেখতেছেন এখনো করেন নাই, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আমার বন্ধু হয়ে যাবেন আপনারা। এই যে আমার ইয়েগুলা আলু চিপসগুলা দেখেন অনেক সুন্দর হচ্ছে, এগুলো কিন্তু অনেক মুচমুচে হচ্ছে, অনেক টেস্টি, একবারে অনেক ইয়ে হয়েছে, মুচমুচা ক্রিস্পি হয়েছে। আমি হোটেল স্টাইলে করছি, হোটেলে এইভাবে করে। রেস্টুরেন্টের মতন রান্না, ফ্রেঞ্চ ফ্রাইগুলো বানাইলাম। এই যে আমাদের নাস্তা রেডি। তো ভিউয়ার্স ভাইয়া ও আপুরা, আমাদের পাশে থাকবেন আপনারা, আমার চ্যানেলটার পাশে থাকবেন আপনারা, যারা যারা সাবস্ক্রাইব করেন নাই করবেন। আজকে এ পর্যন্ত, তা আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। তা আজকে পর্যন্ত রাখি, আল্লাহ হাফেজ।